আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ভণ্ড প্রতারক হইতে সাবধান থাকুন। কিছু আমল আছে যেগুলো করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, অনেক জ্ঞানের অধিকারী হতে হয় না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুরুত্বপূর্ণ কিভাবে করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপর কাজ করবেন। সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। স্বামী স্ত্রী বশীকরণ, মিল মোহব্বত সৃষ্টি করা। স্বামী স্ত্রীকে বশ করার সহজ ইসলামিক উপায়। নাম লিখে আমল, সহজ হাসার কার্যকরী। ইসলামে স্বামী বা স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি এবং সম্পর্ক মধুর করার জন্য কিছু নির্দিষ্ট আমল ও দোয়া রয়েছে। তবে মনে রাখবেন, ইসলামে কাউকে বশ করার অর্থ হল আল্লাহর কাছে দোয়া করে অপরজনের মন নরম করা এবং নিজেদের মধ্যে মিল মোহব্বত সৃষ্টি করা। জাদুটোনা বা কুফরি উপায়ে কাউকে বশ করা কবিরা গুনাহ। সম্পর্ক সুন্দর করার সহজ ও কার্যকর ইসলামিক উপায়গুলো নিচে দেওয়া হলো। ১. ইয়াওয়াদুদু, ইয়াওয়াদুদু এর আমল। আল্লাহর গুণবাচক নাম ইয়াওয়াদুদু, অর্থ হে পরম প্রেমময়। স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী আমল। প্রতিদিন খাবার খাওয়ার সময় বা পানি পান করার সময় ১১ বার বা ১০০ বার ইয়াওয়াদুদু পড়ে খাবারের ওপর ফু দিয়ে দুজনে মিলে খেলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। ২. সূরা তাহার আয়াত পাঠ। পারিবারিক অশান্তি দূর করতে এই আমলটি অত্যন্ত জনপ্রিয়। আমল সূরা তাহার ২৯ নম্বর আয়াতের শেষ অংশটুকু, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসানা আলা আইনি, অর্থ আমি তোমার উপর আমার পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনে গড়ে ওঠো। এটি প্রতিদিন তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে স্বামী বা স্ত্রীর মনে আপনার প্রতি মমতা সৃষ্টি হবে। ৩. সূরা ফাতেহার আমল। কোনো মিষ্টি জাতীয় খাবারের ওপর ৭ বার সূরা ফাতেহা পাঠ করে ফুঁ দিয়ে স্বামী বা স্ত্রীকে খাওয়ালে ইনশাআল্লাহ সম্পর্ক উন্নত হবে। নাম লিখে আমলের বিষয়টি। ইসলামী শরীয়তে কাগজ, নাম লিখে আগুনে পোড়ানো বা এ জাতীয় কোনো কাজ জায়েজ নেই। এগুলো অনেক সময় শিরক বা জাদুর পর্যায়ে চলে যায়। এর চেয়ে উত্তম হলো নামাজ শেষে আল্লাহর কাছে সরাসরি স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করে দোয়া করা। দোয়ার সময় বলুন, হে আল্লাহ, আপনি স্বামী স্ত্রীর নামের অন্তরে আমার জন্য মোহব্বত ও সম্মান ঢেলে দিন। ৫. কিছু জরুরি পরামর্শ, সুন্নতি তরিকা। আমলের পাশাপাশি কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া জরুরি। হাসি মুখে কথা বলা, একে অপরের সাথে হাসি মুখে কথা বলা সদকাশ্রু এবং এটি মন জয় করার সবচেয়ে সহজ উপায়। ছাড় দেওয়ার মানসিকতা, ছোটখাটো ভুল ক্ষমা করে দিলে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকে। অধৈর্য না হওয়া, যে কোনো আমল করার সময় পূর্ণ বিশ্বাস ও ধৈর্য বজায় রাখা জরুরি। সতর্ক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।